ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে এবং দেশটির নাগরিকেরা নিরাপদে আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করতে থাকেন। রয়টার্সের সাংবাদিকরা ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যভ্রষ্ট করতে দেখেন, কিন্তু এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। আর ঠিক তারপরেই ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সম্মিলিতভাবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা গেছে, যা ইসরায়েলের জন্য বেশ আতঙ্কের। লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী, যা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। কিন্তু ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে, আর ঠিক তার পরে তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রগুলো। প্রায় 1 বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচারে বোমা হামলায় গাজায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ওই যুদ্ধ শুরু হওয়ার পর আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রায় রূপ নিয়েছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।